ধ্যানের সুফলে বিভিন্ন ধর্ম ও কোয়ান্টাম তত্ত্ব নিয়ে কিছু বলতে চাচ্ছি। এ প্রসঙ্গে চমৎকার চমৎকার কথাগুলো জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ও শুনুন। মহাশূন্য, যাকে স্পেস বলা হয়, এই স্পেসে অণু পরমাণু নেই। এমনকি অতি পারমাণবিক কণা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন ইত্যাদি কিছুই নেই। এই ধরনের শূন্যতাকে ক্লাসিক্যাল শূন্যতা বলা হয়। অথচ শ্রী রবিশঙ্কর বলছেন, দি এমটি স্পেস ইজ ফিল্ড উইথ ইন্টেলিজেন্স, ফিল্ড উইথ নলেজ, ফিল্ড উইথ লাভ অ্যান্ড কম্পাশন। তার মানে বিশ্ব ব্রহ্মাণ্ডে কোথাও খালি নেই, কিছু দিয়ে ঠাসা রয়েছে। হয়তো সেদিন বেশি দূরে নয় যেদিন আবিষ্কার হবে মহাশূন্য বিশেষ কোনো তরঙ্গ দ্বারা পূর্ণ। এই শূন্যতা শুধুই শূন্য নয়, শূন্যতা অভ্যুদয়ের ইঙ্গিত, নবসৃষ্টির ইঙ্গিত, রত্নগর্ভ, হিরণ্ময় গর্ভ হওয়ার ইঙ্গিত। এই শূন্যতা জীবন্ত শূন্যতা। কেননা মহাবিস্ফোরণও শুরু হয়েছিল এক মহা অনন্য অবস্থা তথা সিঙ্গুলারিটি থেকে, তথা মহাশূন্য হতে। এরপরই শুরু হয় মহাসৃষ্টিযজ্ঞ, যা এখনও চলছে। আমাদের মনোজগতে তথা মনকে শূন্য করতে হবে। কথা বলা যত সহজ, কাজটি সফল করা তত সহজ নয়। মনের ধর্ম হচ্ছে চিন্তা করা, স্মৃতি ধারণ করা, জ্ঞান সঞ্চিত করে রাখা, কামনা বাসনায় পূর্ণ থাকা। এ জগতে চাওয়া পাওয়ার কোনো শেষ নেই। চাবো আর পাবো, আবার চাবো আবার পাবো, এভাবেই চলতে থাকবে। অর্থাৎ আমরা চাওয়া পাওয়ার চক্রে আবদ্ধ। তবে মনকে শূন্য করতে পারলে এ শূন্যতাই নতুন আঙ্গিকে সৃষ্টি দিয়ে জীবন পূর্ণ হয়ে উঠবে। তবে এ শূন্যতা যেন নমনীয় হয়, নমনীয়তার মধ্যে নতুন সৃষ্টি সুচারুভাবে সম্ভব হয়। এরূপ শূন্যতা হলো কোয়ান্টাম শূন্যতা। যারা ধর্মে বিশ্বাসী তাদের মনকে শূন্য করতে হলে ঈশ্বরের স্বরূপ জানতে হবে। কেননা ঈশ্বরের স্বরূপ অতি কিঞ্চিত হলেও মনমধ্যে বিদ্যমান। ঈশ্বর অসীম, মন অসীম। হিন্দু ধর্মে একে ব্রহ্ম, বৌদ্ধ ধর্মে ধর্মকায়া, তাওবাদে একে তাও বলে উল্লেখ করা হয়েছে। উপনিষদে আছে, বৃহত্তমাতাৎ ব্রহ্ম, ব্রহ্ম অনন্ত অসীম সর্বব্যাপী পরিপূর্ণ এক ও অদ্বিতীয় সত্তা, নিরাকার, নির্গুণ, নিরাবয়ব, অনিবর্চনীয়, স্বয়ম্ভু, সর্বগত। ব্রহ্ম জগতের সৃষ্টি, স্থিতি এবং লয়ের কারণ স্বরূপ ঈশ্বর। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম। পরমেশ্বর ভগবান সর্বতোভাবে পূর্ণ। পরম পূর্ণ থেকে যা কিছু উদ্ভূত হয়েছে তা সবই পূর্ণ। কিন্তু যেহেতু তিনি পরম পূর্ণ, তাই তার থেকে অসংখ্য অখণ্ড পূর্ণসত্তা বিনির্গত হলেও তিনি পূর্ণরূপেই অবশিষ্ট থাকেন। আনন্দদেব কল্লিমানি ভূতানি জায়ন্তে আনন্দেন জাতানি জীবন্তি আনন্দং প্রয়ন্তভীষং বিশন্তি। ব্রহ্ম আনন্দস্বরূপ। সে আনন্দ থেকেই বিশ্বজগৎ সৃষ্টি হয়েছে এবং সে আনন্দকেই ধারণ করিতেছে। ধনী দরিদ্র, রাজা প্রজা, পশু পাখি, কীটপতঙ্গ, জীব জড় যা কিছু আছে অহরহ তাহার প্রতি গমন করিতেছে এবং তাহার মধ্যে প্রবেশ করিতেছে। ব্রহ্ম ত্রিগুণাতীত। শব্দ বা বাক্যের দ্বারা তাঁকে প্রকাশ করা যায় না। ব্রহ্ম ওঙ্কার ধ্বনি থেকে বিশ্বব্রহ্মাণ্ডের সূচনা করেন। অয়মাত্মা ব্রহ্মস্থ, অর্থাৎ আমার আত্মা ব্রহ্মের আধারে অবস্থিত। ব্রহ্মের স্বরূপ আমি অব্যক্ত রূপে এই সমস্ত জগৎ ব্যাপী আছি। সমস্ত ভূত আমাতে অবস্থিত, আমি কিন্তু তৎসমুদয়ে অবস্থিত নহি। ব্রহ্ম ভিন্নত্ব বিজ্ঞানং ভবমুখস্য কারণম যেন অদ্বিতীয়মানন্দং ব্রহ্ম সম্বদ্ধতে বুধই। অর্থাৎ ব্রহ্মের থেকে আমি অভিন্ন এই জ্ঞানই
সংসার বন্ধন থেকে মুক্তির কারণস্বরূপ। আর এই জ্ঞানের দ্বারাই বিশ্বাসী ব্যক্তিরা অদ্বিতীয় আনন্দস্বরূপ ব্রহ্ম লাভ করেন ও ব্রহ্মই হয়ে যান। সকাম কার্য নাশ হলে বাসনার ক্ষয় হয় এবং বাসনার পুরোপুরি ক্ষয় হয় হলো মোক্ষলাভ। এই অবস্থায় হলো জীবন্মুক্তি। এই অবস্থায় জীব পরমেশ্বর থেকে পৃথক থাকে, কারণ মিলিত হইলে কে মুক্তিসুখ ভোগ করিবে? জীবাত্মা যেমন শরীরের আধারে সাংসারিক সুখ ভোগ করে, তদ্রূপ পরমাত্মা পরমেশ্বরের আধারে মুক্তির আনন্দ ভোগ করে। উপনিষদে দেখা যায় ব্রহ্ম শূন্যতাস্বরূপ, তবে এই শূন্য একেবারে ফাঁকা নয়, সক্রিয় শূন্যতা, অপ্রকাশিত দশা মাত্র, যা কোয়ান্টাম শূন্যতার সাথে মিলে যায়। কোয়ান্টাম শূন্যতায় কণা প্রতিকণা প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে, আবার ধ্বংস হচ্ছে। ছন্দোগ্য উপনিষদে দেখা যায় যেখানে অসীম সেখানেই আনন্দ, সীমার মাঝে আনন্দ নেই। আমাদের মনও অসীম, তাই অসীম মন দিয়েই পরমেশ্বরের সাথে যোগ স্থাপন করতে হয়। বুদ্ধ ধর্মে রূপ হলো শূন্যতা এবং শূন্যতাই রূপ। বুদ্ধ ধর্মমতে ধ্যানী অষ্টম স্তরে শূন্যতা ও একাকিত্ব অনুভব করেন। গৌতম বুদ্ধ বলেছেন, নির্বাণ লাভ কিংবা কামনা বাসনা থেকে মুক্তি লাভে দুঃখের অবসান ঘটে। এর মধ্য দিয়ে দূর হয় অজ্ঞানতা, মেলে পূর্ণ শান্তি। বুদ্ধের বাণী, সুখের জন্ম হয় মনের গভীরে, এটি কখনো বাইরের কোনো উৎস থেকে আসে না। বুদ্ধ ধর্মে ঈশ্বর নেই, তবে এ ধর্মে সৃষ্টি, স্থিতি ও লয় সংঘটিত হয় 5টি স্বয়ংক্রিয় পদ্ধতির দ্বারা। 1. রুলস অফ ফিজিক্স অর ম্যাটার। 2. রুলস অফ মাইন্ড অর চিত্ত। 3. রুলস অফ জার্মিনাল অর্ডার তথা বীজতত্ত্ব। 4. রুলস অফ কর্ম। 5. রুলস অফ ধর্ম। বুদ্ধ বলতে বোঝায় যিনি পরম শাশ্বত বোধ বা জ্ঞান লাভ করেছেন এবং জগতের সকল জীবকে নির্বাণ লাভ তথা দুঃখ থেকে মুক্তি লাভের উপায় বলে গেছেন। বুদ্ধের শরীরকে 3 ভাগে ভাগ করা যায়। 1. ধর্মকায়া। 2. সম্ভাবনাময় কায়া বা সম্ভোগ কায়া। 3. নির্মিত কায়া। ধর্মকায়া, বুদ্ধের কোনো স্বরূপ বা রং নেই। স্বরূপ বা রং না থাকার দরুন বুদ্ধের আগমন এবং প্রস্থানের কোনো স্থান নেই। নীল আকাশের ন্যায় বুদ্ধ তথা জ্ঞান সব জায়গায় অবস্থান করছেন, তাঁর অস্তিত্ব নেই এমন কোনো স্থান নেই। এ ধর্মাবলম্বীগণ নিজেরা এ প্রসঙ্গে আরও কিছু জেনে নিন যতটুকু সম্ভব। তাওবাদে তাওকে শূন্যরূপে দেখানো হয়েছে। তাওয়ের আকাশ শূন্য ও রূপহীন, কিন্তু সেখান থেকে রূপ ও বস্তু অবিরাম সৃষ্টি হচ্ছে। এই রূপহীনকে চি নামেও অভিহিত করা হয়। বিশেষ করে নিউ কনফুসিয়ানিজম মতবাদে, যেখানে আছে কনফুসিয়ানিজম, বুদ্ধ ধর্ম ও তাওবাদ। আকুপাংচার চিকিৎসায় এই চি শক্তিকে কাজে লাগানো হয়। চাং শের ভাষায়, যখন চি ঘনত্বপ্রাপ্ত হয় তখন পরিদৃশ্যমানতা পরিষ্কার হয়ে ফুটে ওঠে। তখন তা বিভিন্ন আকৃতিপ্রাপ্ত হয়, অর্থাৎ পদার্থ সৃষ্টি হয়। যখন তা রেডিয়েশন বা বিকীর্ণ হয়ে যায় তখন তার পরিদৃশ্যমানতা বিদায় নেয়, সেই সাথে বিদায় নেয় তার আকৃতি, অর্থাৎ শূন্যতা সৃষ্টি হয়। ঘনত্বপ্রাপ্তকালে কেউ কি একথা বলতে পারে এটা স্থায়ী নয়? আবার যখন ছড়ায় পড়ে তথা পরিদৃশ্যমানতা বিদায় নেয় তখন কি কেউ তৎক্ষণাৎ বলবে তা অস্তিত্বশীল? পদার্থবিদ ডাব্লিউ থারিংয়ের উক্তি, ক্ষেত্র সবসময় এবং সর্বত্র অবস্থান করে, একে কখনো টলানো যাবে না। এটি সব ঘটনার বাহক। শূন্যতায় প্রোটন পাইমেজন সৃষ্টি হয়। অস্তিত্ব এবং কণার অন্তর্ধান হল ক্ষেত্রের এক ধরনের গতি ছাড়া আর কিছুই নয়। আইনস্টাইনও দেখিয়েছেন কণাকে চতুর্পাশের শূন্যস্থান থেকে আলাদা করা যায় না। তাহলে দেখা যাচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান ও অতীন্দ্রিয়বাদের অভিজ্ঞতা অনুসারে শূন্যতা শূন্য বা খালি নয়, বরং জীবন্ত শূন্যতা। রসুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজের ঘটনা। আল্লাহ বললেন, মুহাম্মদ, তোমার কদম এখন
লা মাকান লা জামানে, অর্থাৎ স্থান ও সময়ের বাহিরে। তাই দেখা যাচ্ছে জ্ঞান যত বাড়বে, ধর্মের সাথে বিজ্ঞানের এক গভীর সম্পর্ক খুঁজে পাবে। নিজ নিজ ধর্ম অনুযায়ী ঈশ্বরের স্বরূপ ভালো করে বুঝে নিন। ঈশ্বরের প্রতি যার দৃষ্টিভঙ্গি যেমন, ঈশ্বরও তার কাছে তেমন। ঈশ্বরকে আপনি যে দৃষ্টিভঙ্গিতে দেখেন, ঈশ্বরও আপনার নিকট সেভাবেই প্রতীয়মান হন। এমনকি জগৎকে আপনি যেভাবে দেখেন, যেভাবে পেতে চান, আন্তরিক বিশ্বাসপূর্ণ কর্ম ইচ্ছা পোষণ করেন, জগৎও আপনার নিকট সেভাবেই ধরা দেয়। ব্যর্থতা হলো বিশ্বাসের অভাব, দৃষ্টিভঙ্গির সমস্যা। তাহলে দেখা যাচ্ছে এসবই আধুনিক কোয়ান্টাম তত্ত্বের প্রতিফলন মাত্র। ধন্যবাদ।